আচ্ছা, বাংলাদেশের অর্থনীতির কথা যখন আসে তখন এসএমই বা ছোট আর মাঝারি ব্যবসাগুলোর কথা তো বলতেই হয়। কিন্তু এদের সত্যিকারের গুরুত্বটা আমরা কজন জানি? আজ আমরা ঠিক এটাই দেখব। কিভাবে অনলাইন বিজনেস মেন্টরশিপ এই পুরো ইকোসিস্টেমটাকে বদলে দিচ্ছে, আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। শুধু একবার চিন্তা করুন ২০২৫ সাল নাগাদ বাংলাদেশে ১৩ কোটি, হ্যাঁ ১৩ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বিশাল ডিজিটাল হাইওয়ে। আর এই হাইওয়েটা আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য এমন এক সুযোগ তৈরি করে দিচ্ছে যা আগে কখনো ছিলই না। মানে এখন আর জিওগ্রাফিক্যাল বাধা বলে কিছু থাকছে না। আর এই ডিজিটাল হাইওয়ের সবচেয়ে বড় চালক কারা জানেন? আমাদের এসএমইগুলো। এরাই কিন্তু আমাদের অর্থনীতির আসল ইঞ্জিন। দেশের মোট জিডিপির প্রায় ২৫% আসে এদের হাত ধরে। সোজা কথায়, এদের সাফল্য মানেই কিন্তু পুরো দেশের সাফল্য। বাংলাদেশে এখন উদ্যোক্তাদের একটা নতুন জোয়ার এসেছে, একটা অন্ত্রপ্রেনিউরিয়াল বুম চলছে। এখনকার ফাউন্ডাররা শুধু একটা দোকান বা ছোট ব্যবসা নিয়ে সন্তুষ্ট না, তারা বড় স্বপ্ন দেখছে, স্কেলেবল বিজনেস বানাতে চাইছে। কিন্তু ব্যাপারটা হলো, এই স্বপ্ন যত বড় হচ্ছে প্রতিযোগিতাটাও ততটাই বাড়ছে, আর কাস্টমারদের প্রত্যাশা সে তো এখন আকাশ ছুঁয়েছে। কিন্তু এই দ্রুত বড় হওয়ার স্বপ্নের পেছনেই কিছু লুকানো বিপদ লুকিয়ে আছে। এমন কিছু ঝুঁকি যা অনেক সম্ভাবনাময় ব্যবসাকে শুরুতেই শেষ করে দিতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এই যে ব্যবসাগুলো বড় হতে চাইছে, ঠিক কোন জিনিসটা এদের আটকে দিচ্ছে? কেন সবাই পারছে না? এই সমস্যাটা কিন্তু অনেক উদ্যোক্তা আর এসএমই মালিকের প্রতিদিনের বাস্তবতা। সাধারণত ৩টে বড় সমস্যা দেখা যায়। প্রথমত, বিজনেস মডেলটাই হয়তো পরিষ্কার না। দ্বিতীয়ত, ভেতরের কাজ চালানোর সিস্টেম মানে অপারেশনাল সিস্টেম খুবই দুর্বল। আর তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক, ফাউন্ডার নিজেই সব সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েন, যাকে বলে ডিসিশন ফ্যাটিগ। বিশেষ করে যেসব ব্যবসা খুব ইনফর্মালি শুরু হয়, একটু বড় হতে গেলেই এই সমস্যাগুলো একেবারে চেপে ধরে। ব্যাপারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে হাসেল বেসড গ্রোথ, মানে দিন-রাত এক করে শুধু খেটে যাওয়া। এখানে সবকিছুই ফাউন্ডারের ওপর নির্ভর করে, পুরো ব্যাপারটা একটু খাওটিক বা বিশৃঙ্খল। আর অন্যদিকে আছে সিস্টেম বেসড গ্রোথ। এখানে ব্যক্তি নয়, একটা প্রসেস বা সিস্টেমই ব্যবসাকে চালায়। এটা অনেক বেশি গোছানো, টেকসই আর অনুমানযোগ্য। তো এই বিশৃঙ্খলা থেকে গোছানো পথে যাওয়ার উপায়টা কি? এখানেই আসে মেন্টরশিপ। এটা শুধু কোনো সাহায্য না, এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যা এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করার পথ দেখায়। আচ্ছা, বিজনেস মেন্টরশিপ বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু কোনো ট্রেনিং বা কনসালটেন্সি না। এটা হলো একটা গোছানো সম্পর্ক, যেখানে একজন অভিজ্ঞ মেন্টর তার নিজের অভিজ্ঞতা আর কিছু পরীক্ষিত পদ্ধতি ব্যবহার করে একজন উদ্যোক্তাকে সাহায্য করেন আরও ভালো কৌশলগত আর অপারেশনাল সিদ্ধান্ত নিতে। মানে মেন্টরের কাজ শুধু উত্তর দেওয়া না, বরং ফাউন্ডারের চিন্তার ধরনটাই উন্নত করে দেওয়া। এই কথাটা আমার খুব পছন্দের, আর এটা পুরো ব্যাপারটা এক লাইনে বলে দেয়। মেন্টরশিপই প্রায়শই হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে পার্থক্যটা গড়ে দেয়। মানে শুধু খাটলেই হবে না, ঠিক জায়গায় খাটতে হবে। ওকে, তো মেন্টরশিপের গুরুত্ব তো বুঝলাম, কিন্তু অনলাইন মেন্টরশিপ জিনিসটা ঠিক কিভাবে কাজ করে? এটা কিন্তু শুধু কিছু ভালো ভালো উপদেশ দেয়া না, এর পেছনে একটা সুনির্দিষ্ট ফলাফল ভিত্তিক প্রসেস আছে। সাধারণত এই পুরো প্রক্রিয়াটা 4টে ধাপে চলে। প্রথম ধাপ ডায়াগনস্টিক, মানে মেন্টর আগে পুরো ব্যবসাটা বোঝেন, এর এখনকার অবস্থা কি, লক্ষ্য কি, আর আসল সমস্যাটা কোথায়। দ্বিতীয় ধাপে একটা পরিষ্কার রোড ম্যাপ বানানো হয়। এরপর আসে আসল কাজ, এক্সিকিউশন, মানে সেশনের ফাঁকে ফাঁকেও ডেটা দেখে নির্দিষ্ট গাইডেন্স দেওয়া হয়। আর ফাইনালি সিস্টেম বিল্ডিং, এমন একটা সিস্টেম তৈরি করা হয় যাতে ব্যবসাটা নিজের পায়ে দাঁড়াতে পারে, শুধু ফাউন্ডারের ওপর নির্ভর করে না থাকে। এই পুরো প্রক্রিয়ার ফলে কি হয়? বিশেষ করে যারা ইনভেস্টর বা প্রবাসী মালিক, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মেন্টরশিপের ফলে বিজনেসের গভর্নেন্স ভালো হয়, সবকিছুতে স্বচ্ছতা বাড়ে, আর রিস্ক ম্যানেজমেন্ট অনেক শক্তিশালী হয়। সোজা কথায় ব্যবসাটা বিনিয়োগের জন্য আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। চলুন এবার দেখি, একটা ব্যবসা যখন একদম শুরুর পর্যায় থেকে বড় হতে থাকে, তখন মেন্টরশিপ কিভাবে তাকে এই হাসল বা খাস থেকে একটা শক্তিশালী সিস্টেমে পরিণত হতে সাহায্য করে।
দেখুন, ব্যবসার প্রত্যেকটা ধাপে মেন্টরশিপের ফোকাস কিন্তু বদলে যায়। যখন ব্যবসাটা একদম আর্লি স্টেজে, তখন ফোকাস থাকে আইডিয়াটা ঠিক আছে কিনা, মার্কেটের চাহিদা আছে কিনা, বা দামটা ঠিকমতো রাখা হয়েছে কিনা এসবের ওপর। যখন ব্যবসাটা গ্রোথ স্টেজে, তখন ফোকাস চলে যায় সেলস বাড়ানোর প্রসেস, ক্যাশ ফ্লো ঠিক রাখা আর একটা ভালো টিম বানানোর দিকে। আর ব্যবসাটা যখন বড় হয়ে যায়, তখন মেন্টরশিপ সাহায্য করে গভর্নেন্স, লিডারশিপ আর ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনার মতো জটিল বিষয়গুলোতে। শেষ পর্যন্ত আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো এমন একটা ব্যবসা তৈরি করা যেটা চালানোর জন্য ফাউন্ডারকে সারাক্ষণ থাকতে হয় না। ব্যবসাটা চলবে তার নিজের সিস্টেমে, নিজের প্রসেসে। আর সত্যি বলতে এটাই হলো সত্যিকারের স্কেলেবিলিটি। তো অনলাইন মেন্টরশিপ কেন একটা গ্রোথ অ্যাক্সেলারেটর হিসেবে কাজ করে? কয়েকটা কারণ আছে। প্রথমত, এর মাধ্যমে বিশ্বের সেরা বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যায়। দ্বিতীয়ত, দেশের বাজারের বাস্তবতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। এটা প্রবাসী উদ্যোক্তাদের জন্য তো দারুণ একটা ব্যাপার। আর সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াটা অনেক দ্রুত হয় এবং আমাদের এসএমইগুলো আরও আধুনিক হয়ে ওঠে। আরেকটা দারুণ কথা আছে যা মেন্টরশিপের আসল শক্তিটা বুঝিয়ে দেয়। সেরা মেন্টরশিপ শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং কি প্রশ্ন করতে হবে সেই মানটাই উন্নত করে দেয়। মানে এটা শুধু আজকে সমস্যার সমাধান না, এটা কালকে লিডার তৈরি করার একটা প্রক্রিয়া। তাহলে আজকের আলোচনার শেষে একটাই প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। আপনার ব্যবসাটা কি সত্যি বড় হওয়ার জন্য, মানে স্কেল করার জন্য তৈরি? এই প্রশ্নটা প্রত্যেক উদ্যোক্তা আর বিনিয়োগকারীর নিজেকে করা উচিত, কারণ এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।